আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এক ব্যবসায়ীর ঘটনা। সে লোকদের থেকে মাল রাখার সময় সঠিক ওজন রাখত, কিন্তু নিজে যখন বিক্রি করত তখন ওজনে কম দিত। মৃত্যুর সময় লোকেরা তাকে কালেমা পড়তে বলল। সে বলল, আমি তো হুঁশেই আছি, সব কথাই বলতে পারছি, কিন্তু যখনই কালেমা পড়তে যাই তখনই আমার মুখ পাল্লার কাটার মতো আটকে যায়, পড়তে পারছি না। সেরূপ এক ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমার তালকিন করায়। সে উত্তর দিল, তোমরা যতই চেষ্টা করো না কেন আমাকে কালেমা পড়াতে পারবে না, কেননা আমার মুখের দ্বারা আমার প্রতিবেশীকে কষ্ট দিতাম। এরূপ এক ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমার তালকিন করা হলে সে বলল, কালেমা পড়ার শক্তি আমার নেই। লোকেরা বলল, চিন্তা করে দেখো, কোনো গুনাহের কারণে তোমার এই অবস্থা। সে বলল, আমি জীবনে একবার জেনা করেছি। সেইরূপ এক সাহাবীর আলকামায় মৃত্যুর সময় মুখে কালেমা পড়তে না পারায় হুজুরের কানে গেলে হুজুর তার মায়ের নিকট থেকে জানাতে পারেন যে তাহার মা তাহার ছেলে আলকামার উপর অসন্তুষ্ট ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কারণে তাহার মুখ দিয়ে কালেমা আসছিল না। অতঃপর তার মা তাকে ক্ষমা করে দিলে তারপর তার মুখ থেকে কালেমা উচ্চারিত হলো। এরূপ হাজারো ঘটনা আছে। কালেমার বরকতে আযাব থেকে নাজাত। শায়েখ আবু ইয়াজিদ কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুনেছি যে ব্যক্তি ৭০,০০০ বার কালেমা পড়বে সে দোজখ হতে নাজাত পাবে। ইহা শুনে আমি নিজের জন্য ৭০,০০০ বার, স্ত্রীর জন্য ৭০,০০০ বার এবং এইরূপে কয়েক নেশাব কালেমা আদায় করে পরকালের ধন সংগ্রহ করে রেখে দেই। আমার নিকটেই এক যুবক কাশপাওয়ালা বলে খ্যাতি লাভ করেছিল। সে নাকি বেহেশত ও দোজখ দেখতে পেত। আমি ইহাতে সন্দেহ করতাম। এক সময় ওই যুবক আমার সহিত তাহার আহার করতে বসে, অর্থাৎ চিৎকার করে উঠল এবং বলতে লাগলো, আমার মা